আমার তো পুরো আকাশ ভেঙে পড়েছে। আপনার ভাইও তখন বাসায়, আমিও বাসায়, বাচ্চা বাসায়, 4 দেয়ালের মধ্যে, এবং সবাই বাংলাদেশ থেকে ফোন দিচ্ছে, আমি কান্নাকাটি করি, তারা কান্নাকাটি করে, আব্বু আম্মু কাঁদে। তখন আপনার ভাই একটু বিরক্তও হয় যে আমি তোমাকে নিয়ে আসছি, তুমি কিসের জন্য এত কান্নাকাটি করো। হ্যাঁ, ফুফাতো ভাই ফোন দিয়েছিল, তাকবীর ভাই নাম আমার, উনি আমাকে বলতো মিমি কিছু একটা করো। তা আমি বললাম যে ভাই কি করবো, আমি তো কিছু ভাষা পারি না, দেখো না কিছু করতে পারো কিনা। তো আমি একটু বিরক্ত হচ্ছি। কারণ বিরক্ত হচ্ছে কেন, কারণ ঢাল নাই, তলোয়ার নাই, এটা নিদিরাম সর্দার, সত্যি কথা যেটা, ওখানে আমার অনেক টাকা নাই, আবার আপনার ভাইকে বা কিভাবে বলবো, ভাষা জানি না কিছুই, কেমন আসছো সেটাও তো আমি জানি না ফ্রেন্সে, বা এটার দাম কত আমি তাও জানি না, তাহলে আমি কি করব। আবার 5-7 দিন পরে মিমি কিছু একটা করো, মিমি কিছু একটা করো। ফোন বিরক্ত হয়ে এতে চিন্তা করলাম ভাইয়ের মুখটা একটু বন্ধ করে একটা পেজ খুলি। তখন আপনার ভাইকে বললাম একটা পেজ খুলে দাও। তাহলে কি করবা তুমি? আমি না ব্লগ ট্লগ কিছু করবো না, আমি একটা বিজনেস করবো। তুমি বিজনেস করবা, তুমি কথা বলতে পারো না, তুমি কি বিজনেস করবা? আমি কসমেটিক প্রোডাক্ট বাংলাদেশে পাঠাবো। তাকবীর ভাইয়াকে বললো যে তা তুমি তোমার ভাবির সাথে কিছু কথা বলে ও কিছু প্রোডাক্ট নিবে, তাহলে তুমি একটা শিপমেন্ট পাঠাও। আমি ওদিকে শিপমেন্টের ওখানে গেলাম, কোথায় শিপমেন্ট পাঠায়, কত টাকা, একদম টোটালটা আমি। এটা এমন নয় যে আমার হাজব্যান্ড হেল্প করবে, তা না, আসলে আমার তো বাসা থেকে বের হতে ইচ্ছা করতেছে, তো আমার তো এগুলো জানতে হবে, না জানলে আমি ওকে দিয়ে বললে তো সেই বাসায় আমার থাকা হলো। আমি চিন্তা করতেছি কিভাবে যাওয়া যায়, বা ও আমাকে প্রথম দিকে নিয়ে যেত যে দেখো এই ডাক্তার, এইটা ডাক্তারের ফার্মেসি, এইটা এখানে কারিফোর, বা এইটা উষা, এখানে এই জিনিস পাওয়া যায়। প্রথম দিকে তো বাজার টাজার করতে ওর সাথে যেতাম। পরে ও আমি গিয়ে জেএমজি কার্গোর মাধ্যমে জিজ্ঞেস করলাম কেজি কত করে। তো তখন আমি হিসাব করতে থাকলাম, একটা নর্মাল ভাবিরা তখন কি নিবে, শ্যাম্পু নিবে বা সাবান নিবে বা শাওয়ার জেল নিবে, এই টাইপেরই, তো ওরা তো আর ফার্মেসির প্রোডাক্ট কিছু নিবে, তো সানস্ক্রিন নিবে। আমি তখন হিসাব করতে থাকলাম যে এই টাকা দিয়ে কিনছি, এটার বাংলা রেট কত, বাংলা টাকা কত হয়, পাঠানোর কস্টটা কত হয়, তারপরে কি আমার 20% বা 20% আমার লাভ থাকবে, কি আমি কয়টা প্রোডাক্ট বিক্রি করলে আমার এই লাভটা আসে। মোটামুটি নিজের মতো একটা ক্যালকুলেশন করে আমি মিনিমাম 5 কেজি প্রোডাক্ট পাঠাতে হয়। যখন আমি ওই শিপমেন্টটা পাঠালাম, ভাবি যখন আমাকে প্রায় 40-45 হাজার টাকা একটা বিল দিল, তখন আমি ওখানে দেখি যে মোটামুটি আমার 7-8 হাজার টাকার মতো একটা লাভ হচ্ছে। হ্যাঁ, ভাবির একার কাছ থেকেই আমার প্রায় 7-8 হাজার টাকার মতো লাভ আসতেছে। তো তখন আমি আবার একটু পেজে তখন আরো একটু সবাইকে নক দিলাম, আমার পেজটা একটু ফলো করো, বা কারো কিছু লাগলে একটু বইলো। হ্যাঁ, আমার চাচাতো ভাই আছে, ওনাকে বললাম, তো সেও বললো। অনেকে আছে আমাদের দেশে অনেক ভালো পজিশনে আছে, ওরা কিন্তু বিদেশি জিনিসটাকে অনেক ভালোভাবে দেখে, এবং সবসময় ওরা ভাবে যে দাম বেশি হলেও আমি যেন অরিজিনাল প্রোডাক্টটা পাই। অরিজিনাল প্রোডাক্টটা পেতে হলে অবশ্যই মেমিস স্কিন কেয়ার আসতে হবে, কারণ হচ্ছে যদি ফ্রান্স থেকে কেউ কোনো প্রোডাক্ট নেয়, আমার এমনও প্রোডাক্ট আছে যে আপনি একটা প্রোডাক্ট 20,000, একটা প্রোডাক্ট 30,000, একটা ক্রিম 35,000 টাকা, এরকম ক্লায়েন্টও আমার আছে। একটা পারফিউম 45,000 টাকা। হ্যাঁ, অনেকেই আছে টাকা আছে বাট এগুলো তো নিতে পারে না, এবং অনেকে আছে আবার টাকা আছে বাট তারা অরিজিনাল প্রোডাক্টটা চায়, হ্যাঁ পাচ্ছে না, তো তারা কি করবে? তো তারা অবশ্যই আমার পেজে নক দেয়, আপনারা ফ্রান্সের শপিং করেন আমার সাথে, বাসায় বসে ফ্রান্সে আমার হাত দিয়ে শপিংটা করেন। আমি কিন্তু এভাবে মাঝে মধ্যে ভিডিও করেও বলি, অনেকে বিশ্বাসহীনতায় ভোগে যে আসলে এটা কি সত্যি পেজ কিনা, বা আমাকে কিন্তু প্রি অর্ডার করতে হয়, কিছু টাকা অ্যাডভান্স করতে হয়, তো সবাই তো এটা করতে চায় না। আর তখন মনে হয় আমি তো কিছুই পারবো না, তাই আমি ফ্রান্সে এসে বিজনেস করছি, ও মাই গড আমি তো কত বড় যেন কি হয়েছে, এরকম একটা। ইভেন কি আমি সব রাস্তাঘাটও তো চিনি না, কিভাবে যাব, কোন ডিরেকশনে যাব, কিছুই না। দেন একদিন আমাকে দেখলাম একটা পেজ আমাকে নক দিল রুবেল মুন্সি নামের একজন। তো রুবেল মুন্সি নামের একজন নক দিল যে আপা কত প্রাইস কত, তা আমি একটা প্রাইস বললাম। তো বলার পরে দেখলাম যে উনি বললো যে জাস্ট এক লাইনের একটা উত্তর যে এত টাকা দিব, আমি 50 টাকা 100 টাকা কমায় আসা, জাস্ট আমি যেটা বললাম তার থেকে 50-100 টাকা কমে বললো যে এত টাকা দিব, আমাকে 36 পিস দেন। এত টাকার প্রোডাক্ট 36 পিস নিবে, ও মাই গড, অপরিচিত মানুষ। তো আমি বিশ্বাস করতে পারছিলাম না, আমার বিশ্বাস হচ্ছিল না। তখন আমি বললাম ভাইয়া আমার তো, আপনাদের কি রুলস আমাকে বলে, আমি বলছি আমার তো প্রি অর্ডার করতে হয় এবং হচ্ছে আমাকে অ্যাডভান্স করতে হবে, 50% অ্যাডভান্স না করি। তো উনি বললো যে আমি তো বিজনেস করি অনেক বছর, আমি ইউকে থেকে মাল আনাই, চায়না থেকে, কোরিয়া থেকে আনাই, আমি কখনো অ্যাডভান্স করি না। তো তখন আমি বললাম যে ভাইয়া আমি তো আসলে নতুন বিজনেস করছি, আমি ফ্রান্সেও নতুন, অ্যাডভান্স ছাড়া কিভাবে আপনাকে বিশ্বাস করবো। তো ভাইয়া বললো তো কত টাকা পাঠাতে হবে, জাস্ট এমনি বললাম। আমি যে আপনি কত পাঠাতে চান, তো বলো আপনি বিকাশ নাম্বারটা দেন। দেওয়ার পরে উনি আমাকে 15,000 টাকা পাঠায়। আমার তো আসমান দিয়ে পড়ার মতো অবস্থা, আমার বোনের অ্যাকাউন্ট বিকাশে আমাকে 15,000 টাকা পাঠায়। এটা মনে করলে আমার এখনো গা শিউরে উঠতেছে, কারণ তখন 4 বছর আগে 15,000 টাকা অ্যাডভান্স আমাকে কেউ অপরিচিত মানুষ বিশ্বাস করে নতুন পেজ, ভাই দেখলাম যে সত্যি সত্যি জিনিসটা সত্যি টাকা পাঠালো, এবং এই ভাইয়ের সাথে আমার পথ চলা শুরু হলো এবং এখনো চলছে। এটা একান্তই আমার শখ, এবং এমন নয় যে আমি কিছু একটা করবো এজন্যও না। এখন পর্যন্ত আমার খুব বেশি কাস্টমার না, 50+ এর মতো হবে, 50+ কাস্টমার। আমার কাস্টমাররা যেটা পাচ্ছে সেটা হচ্ছে তারা মনে করছে যে তারা নিজ হাতে ফ্রান্সের দোকান থেকে প্রোডাক্টগুলো নিচ্ছে,
তারাই হাত থেকে ঝুড়িতে দিচ্ছে, শুধু হাতটা আমার হচ্ছে একদম। তারা মানে আমি এমনও হয় যে আমার কাস্টমারকে নক দিয়ে বলে, আপু আমি কিন্তু এখন মার্কেটে যাচ্ছি। অনেক কাস্টমার একদম মানে যাদের সঙ্গে আমি খুচরা ক্লায়েন্ট যারা, আপু আমি দামটা তো আমি জানি না, আমি ফার্মেসিতে যাচ্ছি, আপনারা আমাকে নক দেন। আমি গিয়ে নক দিলাম, আপু এই প্রোডাক্টটা নিচ্ছি, আমি ঝুড়িতে রাখতেছি, ওরা দেখতেছে যে কোনো প্রোডাক্ট, শুধু যে আমার এইগুলা আইটেমের মধ্যে তা না, ফ্রান্সের মেড এনি প্রোডাক্ট, হাই এন্ড ব্র্যান্ড থেকে লো এন্ড ব্র্যান্ড পর্যন্ত যত ব্র্যান্ড আছে, ইচ অ্যান্ড এভরি সিঙ্গেল প্রোডাক্ট আমি দিতে পারবো প্রি অর্ডারের মাধ্যমে। এই যে অ্যাভেনের সিসা প্লাস যে প্রোডাক্টটা, এটা কিন্তু 40 ml আছে, আবার হচ্ছে এই যে 100 ml এরও আছে। হ্যাঁ, এটা হচ্ছে একটা রিপেয়ার ক্রিম। এই যে আমরা যে আমাদের দেশের যে সবাই যে ফর্সা হওয়ার জন্য যে এক ধরনের প্রতিযোগিতা, যে টিনেজ মেয়েরা যে ফর্সা হওয়ার জন্য যে পাগলামি, ওটা দিতে দিতে মুখের মধ্যে এক ধরনের একটা আবরণকে নষ্ট করে ফেলে তারা। কিছুদিন পর কি হয় যে এই প্রোডাক্ট নিয়ে আবার সারাইতে হয় সেটা। তো আমার যেটা হয়েছে কি, আমার বিজনেস সামনে আরো বেশি রান করবে, এটা আমি আত্মবিশ্বাসী যে আরো বেশি রান করবে। কেন? কারণ এখন যে পরিমাণ মানুষ এই যে পাকিস্তানি বলেন, দুবাই বলেন, তারপরে কোরিয়া বলেন, এইগুলো বলে বলে যে ফর্সা হওয়ার জন্য যে ক্রিমগুলো নিচ্ছে, তাদের মুখ একবার ড্যামেজ হবেই, এবং তখন আমার প্রোডাক্ট আরো বেশি চলবে। আমি কিন্তু প্রতি মাসে এগুলা 200-300 পিস করে পাঠাই। এই যে এই প্রোডাক্টগুলো, হ্যাঁ, এটা হচ্ছে অ্যাভেন ব্র্যান্ডের আছে। সেম প্রোডাক্টটাই আবার হচ্ছে আপনাকে বলি, এটা হচ্ছে লা রোসি-পোসি ব্র্যান্ডের সেম জিনিসই, বাট হচ্ছে এটা আলাদা, একই ব্র্যান্ড, এটা আলাদা ব্র্যান্ড। হ্যাঁ, এগুলো খুব চলে বাংলাদেশে। মানুষ চিনতে যেটা ভুল করে, এই সমস্ত প্রোডাক্ট ফ্রান্স ছাড়া আসেই না। এক নাম্বার, যেটা ইউকে বা কানাডা থেকে আসে সেগুলো ইংলিশ লেখা থাকে। আমার প্রোডাক্টের প্রথমেই হচ্ছে ফ্রেঞ্চ লেখা থাকবে। ফ্রান্সের প্রোডাক্টের প্রথম লাইনটাই লেখা থাকবে ফ্রেঞ্চ, ঠিক আছে? তারপরে লেখা থাকবে কিন্তু ইংলিশ। আগে ইংলিশও লেখা থাকতো না, বাট এখন ওয়ার্ল্ড ওয়াইজ ইংলিশ চলছে, দ্যাটস ওয়াই পরে ওরা ইংলিশটা লিখছে। আর আরেকটা কথা হচ্ছে যে আমার যে ক্লায়েন্টরা, এদের আসলে অবিশ্বাস করার মতো কোনো জায়গা নাই। তার মানে হচ্ছে তারা যদি আপনাকে বলে যে আপনি কীভাবে পাঠাচ্ছেন, তাহলে আমি আপনাকে সামনে সব থেকে নিচ্ছি, আমি শপে বসে যেটা কিনছি আমি সেই প্রোডাক্টের ছবিটা তাকে পাঠাচ্ছি। কারণ এখন ইন্টারনেটের মাধ্যমে খুবই ইজি, এবং আপনি যদি চান ওখানে বসে আপনি বারকোডও দেখে নিতে পারবেন অরিজিনাল প্রোডাক্টের। ফেকেরও কিন্তু আলাদা আছে। এছাড়া আমি জেএমজি কার্গোর মাধ্যমে যে শিপমেন্টে পাঠাচ্ছি, সেখান থেকেও সরাসরি তারা দেখে নিতে পারবে যে আমি ওই শিপমেন্টে প্রোডাক্ট পাঠিয়েছি কিনা। আমার কাছে কিছু কিছু মানুষ তো এমনি নর্মালি চায়, যেমন ফর্সা হওয়ার জন্য আমার কাছে যেমন চায় একদম, আপু কি আছে ফর্সা হওয়ার জন্য, আপু বয়স কত, বলে 12 বছর। তা আমি বলছি আমার এমন পেজে আছে, আমি স্ক্রিনশট দিয়ে দেখাতে পারবো যে আমি 12 বছরের বাচ্চাদের কাছে প্রোডাক্ট সেল করি না। একদম এভাবেই লিখে দিয়েছি যে আপু সরি, তুমি ডাক্তার দেখাও, আমি এত বাচ্চাদের কাছে প্রোডাক্ট সেল করি না।